আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সূরা কাউসার পড়ে হাতের তালুতে বা হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে কি হয়, এটা ৯৯% মানুষ জানে না। তাই আমি আপনাদেরকে জানানোর জন্য এসেছি, এবং আপনি শুনলে অবাক হবেন যে সূরা কাউসার দিয়ে এত কিছু করা যায়। আপনি অবাক হবেন যে সূরা কাউসারের আমল এইভাবে করলে, এইভাবে আমল করলে, এই সময় আমল করলে এত ফল পাওয়া যায় এবং এত ফজিলতের, আগে তো কখনোই জানি না। আসলে আপনি জানেন না। দেখেন, অনেক সময় এই অনেক কিছু আমাদের কাছে থাকে, কিন্তু আমরা এটার সঠিক ব্যবহার জানা আছে, কিন্তু সঠিক ব্যবহার না জানার কারণে, সঠিক নিয়ম না জানার কারণে আমরা কোনো ফল পাই না। ঠিক আছে, যদি এজন্য আপনাদেরকে জানানোর জন্যই আমি আসছি। তাই ভিডিওটি শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। সূরা কাউসার হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে আপনি যে কাউকে বশ করতে পারবেন। হ্যাঁ, এটা ঠিকই শুনেছেন। সূরা কাউসার হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে আপনি যে কাউকে বশ করতে পারবেন বা আপনার তাবে বানাইতে পারবেন, তাবে নিয়ে আসতে পারবেন। তবে সেটি হালাল পন্থায় হইতে হবে, হালাল পন্থায় করবেন আশা করি। সেটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। এবং এই সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে আপনি, এবং এই সূরা কাউসার পড়ে যদি ঘরের ভিতরে পানি ছিটান, কি বলছি, সূরা কাউসার পড়ে যদি গ্লাসে ফু দিয়ে ওই গ্লাসের পানি যদি আপনি নিজে খান এবং ঘরের ভিতরে ছিটান, তাহলে কি হবে এটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমি বলবো আস্তে আস্তে বিস্তারিতভাবে ইনশাল্লাহ। তো এই সূরা কাউসার এটি এমন একটি সূরা, যে সূরা দিয়ে যখন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপবাস করা শুরু করলেন, ঠিক আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং এটা একটা উপহার দিলেন। কি দিলেন? একটা উপহার দিলেন, একটা মহামূল্যবান জিনিস দিলেন। এটি হলো, এই সূরা কাউসার হলো সবচেয়ে মহামূল্যবান জিনিস। তো এই মহামূল্যবান জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা দান করেছে, এইটার আমল আপনি জানেন না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং উপহার দিয়েছেন। এটা কত যে বড় মূল্যবান সূরা, কত যে বড় দামি সূরা, অথচ এটার আমল আপনি জানেন না। আপনার মতন আমার মতন হতভাগা আর কেউ আছে? যাই হোক, সময় তো দিনই ভাই বোনেরা। সূরা কাউসার এটি যদি আপনি ৪১ বার পড়ে গ্লাসে ফু দিয়ে ওই গ্লাসের পানি যদি নিজে খান, আপনার যত কঠিনতম রোগ হোক না কেন, আপনার রোগ আল্লাহ তাআলা শেফা দান করবেন। এবং সূরা কাউসার ৪১ বার পরে যদি আপনি ইনশাআল্লাহ ওই 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 পানি যদি ঘরের ভিতরে ছিটান, তাহলে ঘরে বরকত আসবে এবং বালা মুসিবত দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? বালা মুসিবত দূর হয়ে যাবে। এবং সূরা কাউসার যদি আপনি ৪১ বার, ২১ বার, ১১১ বার পরে যদি পানিতে ফু দিয়ে ওই পানি ঘরে ছিটান, আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে রহমত নাজিল করবে, রিজিকের অভাব দূর করে দিবে, এবং যে রিজিকের যে সংকীর্ণতা রয়েছে সেটাকে দূর করে দিবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। তাহলে সূরা কাউসার পরে আমরা অসুস্থ ব্যক্তিকে কি করতে পারি? খাওয়াইতে পারি। কতবার? ৪১ বার। তাহলে আল্লাহ তাআলা এই উপহারের কারণে, মহা মূল্যবান জিনিসের কারণে আল্লাহ তাআলা এবং রসুলের কারণে আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহেন তাহলে তাকে শেফা দান করবেন। শেফা এগুলো সব কিছু আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তবে এটা জানেন না বিধে আমি আপনাকে জেনে দিয়েছি। সময় তো দিনই ভাই বোনেরা, এই সূরা কাউসার পরে যদি কোনো ব্যক্তি কোনো কাজ শুরু করে, যেমন অনেকে আছে সাল দোয়া পানি, যদি সূরা কাউসার পরে যদি সাল দোয়া পানি ফু দিয়ে সেটি ঘরে ছিটান, তাহলে রিজিক আসে। কি আসে? রিজিক আসে। সূরা কাউসার পরে সাল দোয়া ২১ বার পরে, অথবা আপনি ১১ বার পড়েন, ৭ বার পড়েন, একটা সংখ্যাতে যদি সাল দোয়া পানির ভিতরে ফু দেন, ফু দেওয়ার পরে ওই পানি যদি ঘরে আপনি কি করেন, ছিটাইয়া দেন, তাহলে ঘরে অসংখ্য অগণিত রিজিক আসবে, বৃষ্টির মতন রিজিক আসতে থাকবে ইনশাল্লাহ। এটা তো জানেন না, এটা জানিয়ে দিয়েছি। তবে আপনাকে অগাধ ভালোবাসা ও বিশ্বাস থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি। যাই হোক, হাতের তালুতে হাতের বৃদ্ধাঙ্গুলে সূরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কাউকে আপনি বশে নিয়ে আসতে পারবেন। কিভাবে করবেন সেটি আমি দেখা দিচ্ছি। এই যে এইভাবে মুট করছি আমি,
একটু ছোট করে নেই, তাহলে আপনি দেখতে সুবিধা হবে। এই যে এভাবে করবেন, ঠিক আছে। 21 বার, কতবার? 21 বার। যদি আপনি কোনো ব্যক্তিকে আপনার বসে নিয়ে আসতে চান, তাহলে ইশারের নামাজের পরে নামাজের মুসল্লায় বসে সূরা কাউসার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ পড়বেন, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে পড়ে এইভাবে ফু দিবেন। হ্যাঁ, ফু দেওয়ার সময় এই যে করের ভিতরে হাত দিবেন, ফু দিয়ে আবার মুট করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকটা ফু দিবেন এবং কর ধরবেন, আরেকটা ফু দিবেন এবং কর ধরবেন। এরপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, এরকমভাবে 21 বার, ঠিক আছে। কর দেওয়ার পরে আবার হাতে মুট করে রাখবেন, এই যে বৃদ্ধাঙ্গুল মুট করে রাখবেন, ফু দিবেন, করগুলাতে ফু দিবেন। ফু দেওয়ার পরে অর্থাৎ আপনি একটা ফু দিবেন, একটা গির হয়ে যাবে যে ব্যক্তির নাম ধরে। অর্থাৎ আপনি যদি কোনো ছেলেকে ভালোবাসেন অথবা মেয়েকে ভালোবাসেন, সেটা যদি হালাল পন্থা হয়, তাকে বিয়ে শাদী করার উদ্দেশ্যে হয়, যদি এরকম হয়, তাহলে ইনশাল্লাহ আপনি তাকে বসে নিয়ে আসতে পারবেন বা তাবে বানাইতে পারবেন, ঠিক আছে। বা তার মনে আপনি জায়গা করে নিতে পারবেন। এরপর ধরে দেখবেন সে আপনি ছাড়া আর কাউকে চিনে না, বা আপনি ছাড়া আর কারো নাম বা কারো ধ্যান করে না, সে শুধু আপনার জপে জপবে ইনশাল্লাহ। তাহলে এভাবে 21টা বান দিতে হবে সূরা কাউসার পরে, এবং শেষে সেই ব্যক্তির জন্য দোয়া করবেন যে আল্লাহ, যে ব্যক্তিকে আমি ভালোবাসি, ঠিক আছে। কীভাবে করবেন তো এটা দেখা দিয়েছি সূরা হাতের তালুতে কীভাবে ফু দিবেন। এরপরে যদি আপনি তার জন্য দোয়া করবেন, কি দোয়া করবেন? যে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, তাকে পেতে চাই। আপনি আমার মনের মাকসাদগুলা কি করেন? পূরণ করে দেন। অর্থাৎ যদি ছেলে হয়, ছেলে যদি হয়, তাহলে ছেলের বাবা অর্থাৎ ছেলের পিতা এবং ছেলের নাম ধরে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর যদি মহিলা হয়, তাহলে মেয়ের মা এবং মেয়ে এবং মেয়ের মার নাম ধরে, অর্থাৎ বলতে হবে যেমন আবদুল্লাহর ছেলে অমুক, হ্যাঁ, অমুককে আমি পছন্দ করি, বা অমুককে আপনি আমার তাবে বানায় দেন। হ্যাঁ, প্রতিটা ফু দেওয়ার সময় এই কথা বলতে হবে, বা এই কথা বলবেন সূরা কাউসার পরে, ঠিক আছে। তাহলে 21টা ফু দিবেন। 21টা ফু দিলে 21টা কি গিড় হয়ে যাবে, তার জন্য 21টা বাদ হয়ে যাবে। এটি সে চাইলেও সহজে ছুটতে পারবে না ইনশাল্লাহ। এবং সে ছুটলেও আপনার থেকে অন্য কবিরাজ ছাড়া এটা কাটতে পারবে না। এটা এত সহজ, আপনি যেই রকমভাবে বিষয়টা সহজে নিছেন, এত সহজ নয়। তাহলে এই যে আপনি তাকে গিড় দিয়ে ফেলছেন বা বেঁধে ফেলছেন, ঠিক আছে, সেই জন্য তার সাথে আপনি সুন্দর কথা বলবেন, কথা বলে তাকে নিয়ে আসবে, এরপর তাকে বিয়ে শাদী করবেন। তো এরকম নয় যে তাকে নিয়ে এসে তার সাথে আকাম করবেন। আর মানে এত সহজে বিষয়গুলো, নিয়ত যদি আপনার অশুদ্ধ থাকে, তাইলে তো প্রথমেই কাজই হবে না। আপনি যদি কোরআন হাদিস দিয়ে বা কোরআন দিয়ে কাউকে নিয়ে আসতে চান, যেমন মুসা আলাইহিস সালাম দোয়া করছেন না, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, না, যেমন মুসা আলাইহিস সালাম আরেকটা দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, তুমি এই দুই ব্যক্তির, এই দুইজন মহিলার বা মেয়ের, দুইজন মহিলার যেই কাউকে আমার করে দাও বা আমার সঙ্গী করে দাও, হ্যাঁ, সঙ্গিনী করে দাও। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে না, জানেন না এটি? তো সেক্ষেত্রে আপনি মুসা আলাইহিস সালামের একজনকে আল্লাহ তাআলা তার স্ত্রী সঙ্গিনী করে দিয়েছেন। এই জন্য আপনার প্রথমে নিয়ত থাকতে হবে যে আমি তাকে ভালোবাসি, তাকে কাছে আনতে চাই, আল্লাহ তাকে আমার জন্য করে দাও। এরকম যদি হালাল নিয়ত থাকে বা সঠিক নিয়ত থাকে আপনার, তাহলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটি যারা দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং এর পরবর্তী আমি আরও কিছু আমলের কথা বলবো বা কিছু মন্ত্রের কথা বলবো, যেগুলো পরে আপনি আরও সহজেই
ইনশাল্লাহ বসে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।